এটা ছিল রায়াদির আইবুড়ো ভাতের দিন। তো আইবুড়োতে দিয়ে আমরা রেডি হয়ে দুপুরবেলা চলে গিয়েছিলাম, মা, আমি, ভাই। মাও গিফটটা নিয়ে চলে গেছিলো দিদিকে দিয়ে দেবে বলে আজকেই। তো চলে যাচ্ছি, দেখো এটা দিদিদের খাওয়ার প্যান্ডেল করেছে, আর এটা এখনও ডেকোরেশনটা কমপ্লিট হয়নি এন্ট্রান্স গেটের। আর এই গেটটা তো আমার খুবই অসাধারণ লেগেছে, আমি আগেও বলেছি এখনও বলছি যে আমার খুবই অসাধারণ লেগেছে গেটটা। মানে এত সুন্দর গেট আমি মনে হয় খুব কমই দেখেছি, এত সুন্দর করে ডেকোরেশন করাটা। তো দেখো তারপরে চলে এসেছি দিদিদের বাড়িতে। তো দিদিদের বাড়িতে এসেই দেখি দিদি মেহেন্দি পরতে বসে গেছে। এই দেখো হাতের মেহেন্দিটা কেমন হয়েছে জানিও কমেন্ট করে। তারপরে মেহেন্দিটা দেখে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বাইরে ডেকোরেশনটা দেখতে। কাজ হচ্ছিল তখনও, সেই কাজগুলোই দেখতে চলে গিয়েছিলাম। ওইটা ছিল বিয়ের মণ্ডপ, আর এই পাশের বাড়িতে হচ্ছিল লক্ষ্মীনারায়ণ পুজো, আর ওখানে হচ্ছিল ভোগ রান্না, ঠাকুরের ভোগ রান্না হচ্ছিল। আর এখানে সব দিদিমা ঠাকুমারা সব পুজোর আয়োজন করছিল, যোগাযান্তি করছিল, এদিকে পুজো হচ্ছিল। দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, পুজো হচ্ছিল এখানে। ঠিক আছে, চন্দন মাখিয়ে দেবে, তখন সবাই দেওয়া হয়, বাড়ির সবাই, পাড়ার লোক সবাই দেওয়া হয়। আমাদের ভোরবেলা এখনো নাকে আছে। এরপর রায়দিদের বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরবেলা চলে এসেছিলাম বাড়িতে। তারপরে আবার রাত্রেবেলা গিয়েছিলাম ডেকোরেশনটা দেখতে, তখনও কাজ চলছিল। আজকে সারা রাতই কাজ চলবে, আইবুড়ো ভাতের দিনের রাত্রেবেলাটা সারাদিনই কাজ চলেছে। ঢুকতেই ডান দিকে ছিল হলদির জায়গা, এখানে কালকে দিদির গায়ে হলুদ করা হবে। আর এটা হচ্ছে পুরো ডেকোরেশন বাড়িটার, চারিদিকে প্যান্ডেল করেছে, আর চারিদিকে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। আর এইটা হচ্ছে জিজুর বসার জায়গা, এখানে জিজু বসবে। আর এই জায়গাটা হচ্ছে রায়াদি থাকবে, রায়াদির জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার। আর এইটা হচ্ছে মণ্ডপ, বিয়ের মণ্ডপ এটা। তো এটা হচ্ছে খোলা আকাশের নিচে করেছিল মণ্ডপটা, যাতে চারতারাকে সাক্ষী রেখে দিদি বিয়ে করতে পারে। তো মণ্ডপটা খুবই সুন্দর হয়েছিল সাজানোটা। আর এইটা তো খুব বলার কথাই নয়, এটা অসাধারণ হয়েছিল। তারপরে রায়াদিকে রাত্রেবেলা আইবুড়ো ভাত খাওয়াতে বড় মা বসে পড়েছিল, বড় মা আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল, শেষবারের মতো তার নিজের আইবুড়ো মেয়েকে খাইয়ে দিচ্ছিল। তারপরে রায়াদিও খাওয়া দাওয়া করলো, আর আমরাও এদিকে খাওয়া দাওয়া করে লাস্টে আমরা বাড়ি চলে আসলাম। লাস্টের ডেকোরেশনটা আবার তুললাম আমি বাড়ি চলে আসার সময়, কারণ আমার এতটাই ভালো লাগছিল দেখতে যে মনে হচ্ছিল আমি ফটো তুলতেই থাকি, সারাদিন আমি ফটো তুলতে থাকি, আমার ফটো তোলা শেষ হচ্ছিল না। আর এইটা হচ্ছে খাবারের প্যান্ডেল, খাবারের প্যান্ডেলটাও বাইরে দিয়ে নর্মাল লাগলেও ভেতর দিক দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা ছিল, ডিজাইনিংয়ের প্যান্ডেল। এদিকে লাইট মাঝখানে মাঝখানে দিয়েছিল। এখানে এখনও টেবিলগুলোতে কাপড় পরানো হয়নি, তারপরে টেবিলগুলোতে কাপড় পরালে আরও সুন্দর লাগবে, লাল সাদা কাপড় পরাবে। আর ভেতরটা পুরো লাল সাদা দিয়ে ডেকোরেশন করা ছিল। তো এটাই ছিল আইবুড়ো ভাতের ব্লগ। তো পরে দেখা হবে আবার।